ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা এবছর অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তারা ভৌত বিজ্ঞানের 2 মার্কস এবং 3 মার্কসের কোন প্রশ্নগুলি ভালোভাবে রিভাইজ দেবে সেগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অধ্যায় ভিত্তিক 2 নম্বর এবং 3 নম্বর বা 2 মার্কস বা 3 মার্কসের যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলি আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। তোমাদের প্রথম অধ্যায়টিতে রয়েছে পরিবেশ নিয়ে ভাবনা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদেরকে শেয়ার করছি। প্রথম প্রশ্নটি হলো, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো, ইয়ার একক লেখো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? 3 নম্বরে থাকছে মিথেন হাইড্রেট কি? 4 নম্বরে রয়েছে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমানোর 2টি উপায় বর্ণনা করো। 5 নম্বরে থাকছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের গুরুত্ব কি? শেষ প্রশ্নটি থাকছে মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। এরপরে আমরা আসছি 2 নম্বর অধ্যায়, অর্থাৎ গ্যাসের আচরণ। তোমরা জানো এই অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা অর্থাৎ একটি অঙ্ক থাকবেই এবং তার অথবা বা অর হিসাবে অঙ্কই থাকবে। তো এই গ্যাসের অধ্যায়ের গ্যাসের আচরণ অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমি তোমাদের জন্য একটি স্পেশাল ভিডিও আমার চ্যানেলে লোড করে রেখেছি। তোমরা সময় করে সেই অঙ্কগুলি কীভাবে করতে হবে খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে শেয়ার করেছি। আশা করি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে গ্যাসের আচরণ ওদের অঙ্কগুলি বা গাণিতিক সমস্যাগুলি ভালোভাবে দেখে নেবে। আর এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা ভালোভাবে বাড়িতে রিভাইজ করে পরীক্ষায় বসবে, সেগুলি আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি কী রয়েছে, গ্যাসের আচরণ থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণাটি প্রতিষ্ঠা করো। 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে পিভি সমান এনআরটি সমীকরণের মাত্রা বিশ্লেষণের সাহায্যে আর এসআই একক নির্ণয় করো। 4 নম্বরে থাকছে গ্যাস সম্পর্কিত বয়েলের সূত্রটি লেখো। সূত্রটিকে পি বনাম ভি লেখকের সাথে প্রকাশ করো। 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আদর্শ গ্যাস কি? তার সাথে আছে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। এই অধ্যায়ের শেষ প্রশ্নটি অর্থাৎ গ্যাসের আচরণের শেষ প্রশ্নটি রয়েছে বেলুন ফলে চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, এটি কি বয়েলের সাথে বিরোধী? ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে রিভাইজ করে যাবে, দেখবে পরীক্ষার হলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তোমাদের তৃতীয় অধ্যায় আছে রাসায়নিক সমীকরণ। তো তোমরা নিশ্চয় টেস্ট পরীক্ষায় দেখেছো যে এই অধ্যায় থেকে কেবলমাত্র গাণিতিক প্রশ্নই থাকে এবং তার অথবা হিসাবে গাণিতিক প্রশ্নই থাকে। তো এই গাণিতিক প্রশ্ন সমস্যা সমাধানের জন্য আমি তোমাদের জন্য একটি স্পেশাল ভিডিও দিয়ে রেখেছি, তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের এই অধ্যায়ের গাণিতিক প্রশ্ন বা অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। এখন আমি তাহলে 4 নম্বর অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহ, এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাপীয় রোধ বলতে কী বোঝো? তড়িৎ প্রবাহের সঙ্গে তাপ প্রবাহের তুল্য ধারণা থেকে তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করো। 2 নম্বর প্রশ্নটি থাকছে তাপ পরিবর্তন কাকে বলে, এসআই পদ্ধতিতে ইহার একক কি? তরলের প্রকৃত প্রসারণ ও আপতন গণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিঃস্ব ধর্ম ও কেন? 4 নম্বর রয়েছে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণের একটি করে উদাহরণ দাও। শেষ প্রশ্নটি রয়েছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সি বলতে কি বোঝো? এই সময় প্রশ্ন আছে এই মান কেলভিন স্কেলে কত হবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে রিভাইজ করে যাবে, দেখবে পরীক্ষা হলে এই 3টি অধ্যায় থেকে তোমাদের 2 মার্কস বা 3 মার্কসের যে প্রশ্ন পরীক্ষা আসবে তোমাদের কোনো অসুবিধা হবে না। পরবর্তী ভিডিওতে আমি বাকি অধ্যায়গুলি 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন নিয়ে
আবার আলোচনায় আসবো। তো ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।